পতিত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে সীমাহীন লুটপাট হয়েছে। এসবের অন্যতম সহযোগী ছিলেন বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর এবং ডেপুটি গভর্নররা। তাদের সরাসরি হস্তক্ষেপে বহু শিল্প গ্রুপ দেশ থেকে ঋণের নামে বিদেশে টাকা পাচার করেছে। এছাড়া এ সময়ে ঘটেছে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক রিজার্ভ লুটের ঘটনা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আওয়ামী লীগ আমলের এসব গভর্নর এবং ডেপুটি গভর্নরের তালিকা চেয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী 2009 সাল থেকে গত বছরের 9 আগস্ট পর্যন্ত গত 15.5 বছরে 3 জন গভর্নর এবং 13 জন ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে এখনো বহাল রয়েছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমান। আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 3 জন গভর্নর হলেন ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকার একটি নির্দেশনা দিয়েছিল, আমরা সে অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করেছি। ওই তালিকাটি ইতিমধ্যে সরকারকে পাঠানো হয়েছে। জেড নিউজ, ঢাকা।